দৃশ্যটি এতটাই সুন্দর যে দেখার মতো একটি দৃশ্য এবং এই দৃশ্যটি দেখার পর আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। বলছিলাম আল জামিয়া আর সালাফিয়া মাদ্রাসার কথা, যেটির অবস্থান রাজশাহীর ডাঙ্গিপাড়ায়। রাজশাহী শহরের মধ্যে বেশ কয়েকটি বড় বড় মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসাটি অন্যতম। এই মাদ্রাসায় যে কেউ ইচ্ছা করলেই ভর্তি হতে পারে না। এখানে ভর্তি হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে, যে শর্তগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং এখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে একটি পরীক্ষা দিতে হবে। যদি আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলেই আপনার সন্তান, আপনার ভাই বা আপনার ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারবেন। এখানে ভর্তি হতে হলে কিছু ত্যাগ স্বীকারও করতে হয়, আগে থেকেই থাকতে হয় বেশ কিছু বিষয়ের উপর সামান্য জ্ঞান এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি ইসলাম সম্পর্কেও বেশ কিছু বিষয় জানতে হয়, যেগুলো তাকে ভাইভাতে প্রশ্ন করা হবে এবং তার পরীক্ষায় প্রাথমিক পর্যায়ে যে পড়াশোনাগুলো করেছে সেখান থেকেই কিছু ছোট ছোট প্রশ্ন ধরা হবে। সেগুলো যদি সে সঠিকভাবে উত্তর দিতে পারে এবং কোরআন তেলাওয়াত যদি করতে পারে, সেটার উপর ভিত্তি করে তাদের শ্রেণী আকারে ভর্তি করানো হয়। এই মাদ্রাসায় বিভিন্ন ধরনের শ্রেণীর বিভাগ রয়েছে। শিক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং তার পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তাকে বিভিন্ন বিভাগে রেফার করা হয় এবং সেই বিভাগে সে ভালো দক্ষতা দেখাতে পারলে, ভালো করে পড়াশোনা করতে পারলে তাকে আস্তে আস্তে উপর শ্রেণীতে তুলে দেওয়া হয়। এভাবেই ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এখানে পড়াশোনা করানোর ব্যবস্থা রয়েছে। সাথে সাথে রয়েছে নুরানি বিভাগ, হেফস বিভাগ, এখানে থেকে তারা হেফস বিভাগ সম্পূর্ণ করে ভালো মানের। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিচালনায় পরিচালিত এই মাদ্রাসাটিতে অসংখ্য শিক্ষক নিয়োগ দেওয়া রয়েছে। এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এতটাই ভালো যে এখানকার ছাত্ররা দেশ এবং বিদেশে পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে এখান থেকে বের হওয়ার পরে। আপনারা অনেকেই মনে করতে পারেন মাদ্রাসায় পড়ে কী লাভ, বা মাদ্রাসায় পড়ার পরে ভবিষ্যতে সে কী করে খাবে, বা অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে মাদ্রাসায় সন্তানকে পড়ালে ছেলেরা কিছু করে খেতে পারবে না বড় হয়ে। তো এসব ভ্রান্ত ধারণায় আজকে আমি আপনাদেরকে ভেঙে দিব। এসব মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত মানের করা হয়েছে, এখানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা, ইতিহাস, আরবি গ্রামাটিক্যাল সহ সকল প্রকারের যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই সমন্বয়ে একটি আদর্শ সিলেবাস তৈরি করা হয়েছে। যে সিলেবাসের মধ্য দিয়ে তারা যদি চলতে পারে, তারা সিলেবাস কমপ্লিট করে এক্সাম দিয়ে ভালো করে রেজাল্ট করে ক্লাসে উত্তীর্ণ হয়ে একের পর এক পরীক্ষা নিরীক্ষায় ভালো রেজাল্ট করে যদি এখান থেকে এসএসসি পাস করে দেশের নামি দামি কওমি মাদ্রাসা এবং বিদেশে পড়াশোনার সুযোগ করে নেওয়া, তার পাশাপাশি যদি সে ইচ্ছা করে যে আমি ডক্টর, ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো কিছু হব, তাহলে সে দেশের সরকারি বেশ কিছু ভালো মানের কলেজ রয়েছে, সেগুলোতে ভর্তি হয়ে সে জেনারেল লাইনে পড়াশোনা শুরু করতে পারে। এতে করে সে অলরাউন্ডার হবে, কারণ এইগুলো মাদ্রাসাগুলোতে ক্লাস 7 অবধি ওঠার আগেই তারা হেফজ সম্পূর্ণ করে ফেলে। তারা প্রতিনিয়ত যে পড়াশোনা করে সেই পড়াশোনার পাশাপাশি সকালের সময় কোরআনের প্রায় হাফ পৃষ্ঠা করে মুখস্থ শোনায় এবং এই দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেকে ইমানদার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। মূলত আমার কথা হচ্ছে এইটা, যে মানুষ যেটা করে খাক, মানুষের পেশা যেটাই হোক, সে যেন ইসলামিক যে শিক্ষা সেটা লাভ করে এবং তার মধ্যে যেন সব ধরনের ইসলামিক জ্ঞান থাকে। এক্ষেত্রে আপনারা যদি চান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ডক্টর বানাতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাতে পারেন, আপনার ইচ্ছা। তবে ইসলামিক জ্ঞানটা দেওয়া অবশ্যই প্রয়োজন। আপনি যদি ইচ্ছা করেন আপনার ছেলেকে অলরাউন্ডারভাবে করে তুলতে পারবেন, সে মাদ্রাসা শিক্ষাটাও পেলো, জেনারেল শিক্ষাটাও পেলো। আমার যে নিজের একটা ধারণা, সেটি হচ্ছে মাদ্রাসার ছাত্ররা সচরাচর যেসব শিক্ষার্থী রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেসব শিক্ষার্থী, তাদের চাইতে সবচাইতে বেশি ভালো এবং তুখোড় বিচক্ষণতার অধিকারী হয়, কারণ তারা 24 ঘন্টাই নিয়মের মধ্যে চলাফেরা করে। আর সাধারণ শিক্ষার্থীরা 24 ঘন্টার নিয়মের মধ্যে চলে না, তারা উশৃঙ্খল জীবনযাপন করে এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। ইসলামে সেরকম জ্ঞান তারা লাভ করতে পারে না। তো আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত ছিল। যদি আজকের এই ভিডিওটি আপনার ফ্যামিলির, আপনার সন্তানের উপর একটু ইফেক্ট ফেলে বা একটু ভালো মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে
আপনার মুসলমান ভাইদের প্রতি দেখার সুযোগ করে দিবেন। ইসলাম প্রচারের স্বার্থে আমি আশা করব আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন।